সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় দাউদ কান্দি কলেজের এক শিক্ষিকা বিএনপি নেতার মোবাইলে ভিডিও ধারণ করছে ও জোরে জোরে কথা বলছে এবং এক পর্যায়ে বিএনপি নেতার গালে সজোরে থাপ্পড় মারছে। পরবর্তীতে নেতা তার স্যান্ডেল খুলে সেই শিক্ষিকার ওপর চড়াও হন এবং এলোপাথারিভাবে মারতে থাকেন। সে সময় কলেজের ডিগ্রি পরীক্ষা চলমান ছিল। হামলার আশঙ্কার খবর জানতে পেরে দুর্গাপুর থানার ওসি অতিরিক্ত পুলিশ নিয়ে কলেজে উপস্থিত হয়ে শিক্ষক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বললেও পুলিশের সামনে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের ওপরে অতর্কিত হামলা ও কলেজের অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর চালায় বিএনপির নেতাকর্মীরা। হামলায় কলেজ অধ্যক্ষ সহ অন্তত 5 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর পুরো কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কলেজে অংশ নেওয়া ডিগ্রি পরীক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়। এ সময় পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কয়েকজন শিক্ষক, পরীক্ষার্থী ও হামলার শিকার শিক্ষকরা প্রাণভয়ে আত্মরক্ষার্থে কলেজ থেকে পালিয়ে যান। তবে পুরো ঘটনার সময় থানার ওসি সহ দায়িত্বরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউদকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এই ঘটনা ঘটেছে। কলেজে ওই সময় 2024 সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। ফলে পরীক্ষা কেন্দ্র বিবেচনায় কলেজ ও আশেপাশের 100 গজের মধ্যে 144 ধারা জারি করেছিলেন প্রশাসন। এমনকি ডিগ্রি পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই কলেজে পুলিশ মোতায়েন ছিল। পুলিশ, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে। নানা বিষয় নিয়ে অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকদের সাথে বাকবিতণ্ডায় জড়ান বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে কলেজের শিক্ষিকা আলেয়া খাতুন হীরা বিএনপি নেতার গালে সজোরে থাপ্পড় মারেন এবং ভিডিও ধারণ করতে থাকেন। এরপর মার খাওয়া সেই নেতা ওই শিক্ষিকার ওপর চড়াও হন। ভিডিওতে দেখা যায় যে সেই শিক্ষিকা কলেজের বাহিরে এসেও বিএনপি নেতাদের ওপর চড়াও হন এবং দৌড়ে গিয়ে তাদের ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেন। এরপর বিএনপির নেতাকর্মীরা অধ্যক্ষের রুম ভাঙচুর করে। বিএনপির নেতাকর্মীরা ঘটনার পর সরে গেলে কলেজের অন্যান্য শিক্ষকরা এগিয়ে গিয়ে আহত শিক্ষকদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। আহত শিক্ষকরা অভিযোগ করেন, জয়নগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আকবর আলী সহ স্থানীয় ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় 40 থেকে 50 জন নেতাকর্মী হামলায় অংশ নেন। এদিকে শিক্ষকদের ওপরে হামলা ও অফিস কক্ষ ভাঙচুরের সময় ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম নিজেও উপস্থিত ছিলেন এবং তার উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে বলে আহত শিক্ষকরা অভিযোগ করেন। ঘটনার পর দাউদকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও আশেপাশের এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, তিনি সরকারি আদেশে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তার কাছে বিভিন্ন সময় কয়েকটি গ্রুপ বিভক্ত হয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রায় কলেজে এসে হিসাব নিকাশ চাইতেন। আসলে তারা চাঁদার দাবিতে আসতো। অধ্যক্ষ মহোদয় নতুন দায়িত্ব নিয়েছেন বিধায় কোনো পক্ষকেই সেইভাবে গ্রহণ করতেন না। এটাই ছিল অধ্যক্ষের অপরাধ। আর একজন শিক্ষক বা সহকর্মী হিসেবে অধ্যক্ষর পাশে থাকাটাই আমার অপরাধ। আমি এখানকার স্থানীয় বাসিন্দা হয়েও কেন অধ্যক্ষ মহোদয়ের পক্ষ নিয়েছি, এটাও আমার একটা অপরাধ। স্থানীয় বিএনপির এক নেতা বলেন, ওই কলেজে দীর্ঘ সময় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কলেজের জমি গাছপালা বিক্রি সহ বিভিন্ন খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছেন মোজাম্মেল হক। সেই সময়ের হিসাবের ফেরস্তি বারবার চাইলেও কলেজ কর্তৃপক্ষ আমাদের দেননি, উল্টো আমাদেরকে ভয় ভীতি দেখান। এমনকি ঘটনার দিনে কলেজের শিক্ষক আলেয়া খাতুন হীরা প্রথমে আমাদের উপরে হামলা করে এবং কয়েকজন নেতাকর্মীকে চড় থাপ্পড় মারেন, যার ফলশ্রুতিতে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে কয়েকজন শিক্ষককে মারধর করেছে এবং অফিস কক্ষ ভাঙচুর করেছে। দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা চলাকালীন দাউদকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে কেন্দ্র হিসেবে ও আশেপাশের 100 গজের মধ্যে 144 ধারা জারি ছিল। অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে এমন সংবাদ পেয়ে কলেজে গিয়ে শিক্ষক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে দফায় দফায় কথা বলে তাদের নিবৃত করার চেষ্টা করেছি, কিন্তু আমি সহ আমার পুলিশ সদস্যরা বাধা দেওয়ার পরেও কিছু লোকজন কলেজে অনধিকার প্রবেশ করে হামলা ভাঙচুর চালায়। বর্তমান সময়ে পুলিশ সদস্যরা কতটা অসহায় ও নিরুপায় তা আর বলার অবকাশ রাখে না বলেও জানানো উচিত। তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেলে বিষয়টি কেন্দ্রীয় বিএনপির নজরে আসে। কেন্দ্রের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সঙ্গে সঙ্গে উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্য পদের সহ সকল পর্যায়ে দলীয় পদ থেকে বহিষ্কার করে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।